চট্টগ্রামের বুকে এমন একটা জায়গা আছে যেখানে শহরটা থেমে যায়। শহরের কোলাহল থেকে পালাতে চাইলে এই জায়গাটা যথেষ্ট। সবাই এই জায়গাটা চিনে এবং এটার আসল অনুভূতিটা কেউই জানে না। চট্টগ্রাম শুধু ব্যস্ত না, এই শহরে আছে এক শান্ত ঠিকানা। এই জায়গাটা না দেখলে চট্টগ্রাম দেখা শেষ না। চট্টগ্রাম শহরে আপনি যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে রিজার্ভ নিয়ে যেতে পারবেন। 250 থেকে 300 টাকা লাগবে সিএনজি ভাড়া। তো আমরা নিয়ে নিলাম ফেরিপুর থেকে একটি পিকআপে আমরা ছিলাম 17 জন। আর আমাদের যাওয়া আসার মোট ভাড়া ছিল 1700 টাকায় আর 80 টাকা পার্কিং। তো এই পিকআপটি নিয়ে আমরা চলে যাব এখন ডিসি পার্কের উদ্দেশ্যে। আর এখান দিয়ে ভাঙ্গা রাস্তা ছিল তাই একটু সমস্যা হচ্ছিল। তো বেশিক্ষণ লাগবে না, আমরা বেড়িবাঁধের রুট দিয়ে উঠে আমরা একদম সোজা চলে যাব ডিসি পার্কের সামনে। তো এখন ডিসি পার্কের সামনে চলে আস টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব আমরা জনপ্রতি 50 টাকা। আমরা টিকিট কেটে ঢুকে পড়বো পার্কের ভিতরে আর উপভোগ করব এই ডিসি পার্কের ভিতরে যা যা থাকছে। শিশুদের জন্য থাকছে সুইমিং পুল এবং দোলনা এবং আরো অন্যান্য অনেক কিছু, যা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এবং বলবো কি কি রয়েছে। এইখানে অনেক রকম সুন্দর ছবি তোলার স্পট আছে যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন, কাপল সিঙ্গেল ছবি তুলতে পারবেন। জি, আরেকটি কথা, যদি আপনি শুক্রবারে আসতে চান তাহলে সকালবেলা আসার চেষ্টা করবেন। শুক্রবারে এই জায়গাগুলোতে বেশি মানুষ থাকে, যে জায়গায় আপনি ছবি তুলতে পারবেন না চাইলে। আপনার যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে যা আপনি ব্লগ বানাবেন এবং ছবি তুলবেন, ফটোগ্রাফি করবেন, তাহলে সর্বোচ্চ চেষ্টা করবেন সকালে আসার জন্য এবং সুন্দরতম জায়গাটি উপভোগ করার জন্য। আমি আসছি মোটামুটি বিকেল বেলা হয়ে গেছে। তো এই সময় দেখেন মানুষ প্রচুর আসতেছে যাচ্ছে, বিশেষ করে ছেলেরা আসবেন রাতে যাতে এখানে গান দেখতে পারে। আর এই ডিসি পার্কে রয়েছে 140 প্রজাতির ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো পার্কটি, সৌন্দর্যে ঘেরা এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য স্পট। নিজেকে সবসময় নিরাপদ রাখার চেষ্টা করবেন। এইখানে ছিনতাইকারী আছে, আপনার ফোন নিয়ে যেতে পারে। সো নিজেকে সতর্কতার সাথেই হাঁটবেন এবং চলবেন, ছবি তুলবেন। আর আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে রয়েছে ছবি তোলার সুন্দরতম স্পট, সাথে রয়েছে জিপ লাইন। জিপ লাইনে উঠতে আপনার লাগবে 250 টাকা জনপ্রতি। সাথে রয়েছে দোলনা, এখানে উঠলে আপনার লাগবে জনপ্রতি 50 টাকা। আরো পাশে রয়েছে আরেকটি সুন্দরতম জায়গা দেখেন যেখানে আপনার ধৈর্য পরীক্ষা করা হয়। আর এটা হচ্ছে রাতের ভিউ। রাতের সন্ধ্যাবেলায় মানুষজন প্রচুর মানুষ থাকে আর সন্ধ্যাবেলায় ভিউটা দেখতে এরকম হয় যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সুন্দরতম জায়গাটি যদি আপনি রাতে আসেন তাহলে অনেকটাই জ্যামে পড়ে যাওয়ার সম্ভাবনা। তো আপনি চাইলে দিনে আসতে পারেন। আর এখানে রাতের অন্ধকারে কারেন্ট চলে যায় বারবার, সমস্যা হয়, সেক্ষেত্রে দিনে আসবেন। চট্টগ্রাম শহরের কোলাহলের ভেতর যেখানে প্রতিটি মানুষ ছুটে চলে কাজ আর দায়িত্ব ব্যস্ততার মধ্যে, ঠিক সেখানে আছে একটি জায়গা যেখানে সময়টা একটু থেমে যায়। এই জায়গাটার নাম ডিসি পার্ক চট্টগ্রাম। সকালে আলো ফুটতেই গাছের পাতায় নরম হাওয়ার ছোঁয়া, পাখির ডাকে আর সবুজের ভিতরে ছুটে যাওয়া মানুষের শান্ত মুখ, এই পার্কটা যেন শহরের ভিতরে লুকানো এক শান্তির দ্বীপ। বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে হাসি আর গল্প আড্ডা মেতে উঠে মানুষজন, কখন যে সময়টা উড়ে যায় টেরই পাওয়া যায় না। কেউ এখানে আসে একা নিজের সাথে কথা বলতে, আবার কেউ আসে তার প্রিয় মানুষটাকে নিয়ে। কিন্তু আমার ছিল না কেউ, আমি গেছিলাম একা, হইল না কারোর সাথে দেখা। বিকালের দিকে সূর্য তখন ধীরে ধীরে নেমে আসে, পার্কের চারপাশ হয়ে ওঠে সোনালী রঙের রংধনু। এই আলোতে জন্ম নেয় শত শত ছবি, ঘুরতে আসা প্রতিটি মানুষের স্মৃতি ক্যামেরায় বন্দী হয়। ডিসি পার্ক শুধু পার্ক না, এই শহরে ক্লান্ত মানুষদের জন্য একটি নিঃশ্বাস, যেখানে দুশ্চিন্তা চুপ থাকে আর কিছুটা সময় নিজেকে হালকা মনে হয়। রাতের আলো জ্বলে উঠে পার্কটা নতুন রূপ নেই, হালকা বাতাস আলোর ছায়ায় খেলা এই পার্কটি উন্মোচন হয় রাতে। চারদিকে মানুষের নীরব হাঁটা দেখে মনে হয় এই শহরটা এখনো সুন্দর। এই ডিসি পার্কটি আমাদের চট্টগ্রাম শহরের জন্য একটি গর্ব, আমাদের ছোট ছোট সুখের ঠিকানা। আপনার যদি কখনো মনে হয় সবকিছু বাড়ি হয়ে গেছে তাহলে চলে আসেন চট্টগ্রাম ডিসি পার্ক। আর এইখানে কি কি থাকছে আপনাদেরকে এখন বিস্তারিত অল্প সময়ের মধ্যে বলি। এখানে আপনি চাইলে লেকের মধ্যে বোট আছে, জনপ্রতি বোট ভাড়া নেবে 50 টাকা করে, 4 জনের 2 জনের এবং 4 জন 2 জন এবং 8 জনের আছে। আর এখানে হচ্ছে দোলনা রয়েছে অনেক প্রকারের। এখানে দোলনা মেভিক রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্য, কাপলদের জন্য রয়েছে ডাবল করে দোলনা। আবার এইগুলা দেখতেছেন এগুলো হচ্ছে 4 জন 5 জন করে ঢুকানো হয় একটা খাঁচার ভিতরে। আর এটা অনেকটা রিস্ক আর হাউমাউ করে কান্না করে অনেকে যারা প্রথমবার ওঠে। পাশে রয়েছে শিশুদের জন্য একটি খেলনার জায়গা। আর এইটা হচ্ছে স্টেজ যেখানে বিকাল 8টা থেকে বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত আপনার এখানে
কনসার্ট হয় আর এই কনসার্ট দেখার জন্য অনেক মানুষ জড়ো হয়। আর এইটা একটা দোলনা যেটা পিচ্চিদের জন্য সবচেয়ে সুন্দরতম একটা জায়গা। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভালো একটা ভিডিও পাওয়ার জন্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যদি কোনো দিকে আমাকে মনে হয় যে এই ভিডিওটাতে ভুল হচ্ছে তে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার কমেন্টটা আমাকে উৎসাহিত করবে আরেকটা ভিডিও বানানোর জন্য এবং আরেকবার নেক্সট টাইম যাতে এই ভুলটা না হয়। তো আশা করি আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। তো অবশ্যই কোথায় ভুল হইছে এটা আপনি যদি কমেন্ট করে বলেন তাহলে আমার জন্য অনেকটা ভালো হবে। আমি নতুন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কাছে পারফেক্ট মনে হয় না সবকিছু। তো আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ।